হ্যালো বন্ধুরা, আমি গৌতম বর্মন সাকসেস ইন ডিফেন্স জিবি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা আসবো অনুপাত সমানুপাতের পার্ট 3 অঙ্ক। তো পার্ট 3 প্রথম প্রশ্ন কি আছে, 200 গ্রাম সংকর ধাতুতে জিঙ্ক ও তামার অনুপাত 5:3, কত গ্রাম তামা মেশালে নতুন মিশ্রণে জিঙ্ক ও তামার অনুপাত 3:5 হবে। তাহলে দেখে নাও এই ধরনের প্রশ্ন কিভাবে করবো। আমার জিঙ্ক আর তামার অনুপাত কি দেওয়া আছে, 5:3। এইখানে টোটালে কত গ্রাম আছে, আমার 200 গ্রাম। তাহলে এইখানে টোটালে কত আসলো, আমার 5 আর 3 8, টোটালে ছিল আমার 200 গ্রাম। তাহলে 8 এর মান 200 হলে 1 এর মানটা কত হবে, কমবে। 8 দিয়ে ভাগ করে দাও, এই 8টা কিন্তু পেলাম 5 আর 3 8, 8 দিয়ে 8 দুগুণ 16, 4 40, 5 40, 25 না। তাহলে আমার জিঙ্ক কতগুলো আছে, 5। তাহলে 5 25-এ 125 বাই তামা কত আসলো আমার, 3 25-এ 75। তো বন্ধুরা তারপরে কি দেওয়া আছে, কত গ্রাম তামা মেশালে। তামা, এটা তো ছিল জিঙ্ক, এটা তো ছিল তামা, তাহলে তামা মেশাচ্ছে, তাহলে যোগ কত গ্রাম সেটা জানা নাই এক্স। যদি এক্স গ্রাম তামা মেশানো হয় তাহলে অনুপাতটা আমার কি আসবে, 3:5, অর্থাৎ 3/5। তো বন্ধুরা এখন বজ্র গুণন করে দাও, 3 আর 75 গুণ, 3 5 15, 3 7 21 22 প্লাস 3x, 5 দিয়ে 125-কে গুণ করো, 5 5 25, 5 দুগুণ 10 12, 5 625। তারপরে আসবে 3x সমান সমান 625 আর 225টা এদিকে আসলে কি হবে, চিহ্নের পরিবর্তন হবে, এইখানে প্লাস, তাহলে এদিকে আসলে মাইনাস। 625 আর 225 যদি বিয়োগ করা হয় তাহলে কি আসবে, আমার 400। তো বন্ধুরা এক্স এর মান তাহলে আমার কি আসবে, 400/3। এটাকে ভাগ করে দাও, ভাগ করে দিলে কি আসবে, আমার উত্তর আসবে। তো ভাগটা করে দিই, ভাগটা যদি করি, 3 3-কে 9, 10, ভাগটা করলে আমার কি আসবে, প্রথমে 1 বাদ দিব, 3 অক্ষে 3, 1 10, 3 3-কে 9, 3 3-কে 9, 133 পূর্ণ 1/3। এটা হচ্ছে আমার উত্তর। তো বন্ধুরা 2 নম্বর প্রশ্নে কি আছে, এবিসি একটি কাজ করে মোট 3400 টাকা উপার্জন করে। এ বি সি যথাক্রমে 5 7 10 দিন কাজ করে, তাদের প্রতিদিনের মজুরির অনুপাত 4:5:3 হলে এ মোট কত টাকা উপার্জন করে। তো বন্ধুরা আমার কাজের অনুপাতটা কি দেওয়া আছে, প্রত্যেক দিনের কাজের অনুপাত 4 5 3। চারটা ছিল, কার ছিল, 4 টাকাটা মজুরি ছিল আমার এ এর প্রতিদিনের, বি এর ছিল 5, সি এর ছিল 3 টাকা। তো এ কতদিন কাজ করছে, 5 দিন। একদিনে যদি 4 টাকা উপার্জন করে বা মজুরি পায় তাহলে 5 দিনে কত পাবে, 4 5 20 ইস টু বি এরটা কত আছে আমার, 7 দিন কাজ, তাহলে এর প্রতিদিনের মজুরি 5 টাকা, 5 7 35। আর সি এরটা কত আছে আমার, 10 দিন, তাহলে 3 10 30। তো বন্ধুরা এইখানে যদি কাটাকাটি করে ছোট করি নেই তাহলে দেখো কি আসে, 5 দিয়ে কাটাকাটি, 4 5 20, 5 7 35, 5 6 30। তো বন্ধুরা এটার যোগফল আমার কত আসবে, 6 4 10 10 17। এইখানে আমার যোগফল আসতেছে কত, 17। আর প্রশ্নের টোটালে কত টাকা আছে আমার, 3400। তাহলে 17-র ডাবল কি হবে, আমার 34 হবে। তাহলে প্রত্যেকটা ডাবল করো, 4 ডাবল 8, 7 ডাবল 14, আর 6 ডাবল 12। তো বন্ধুরা আমার 34 অবধি কিন্তু মিললো, আবার দুটো শূন্য ছিল, দুটো শূন্য বলতে তো 100 দিয়ে গুণ না 34-কে, তাহলে 8-কে 100 দিয়ে গুণ দাও, এইখানে দুটো শূন্য, প্রত্যেকটাতে দুটো করে শূন্য দাও। এখন যোগ করে দেখো 3400 আসলো, কিন্তু উত্তর কি চেয়েছে আমার, এ মোট কত টাকা উপার্জন করে, এ কত টাকা উপার্জন করলো আমার, 800 টাকা। তো বন্ধুরা 3 নম্বর প্রশ্নে কি আছে, কিছু গরু ও পায়রার মধ্যে পায়ের সংখ্যা মাথার সংখ্যা দ্বিগুণের থেকে 12 বেশি, গরুর সংখ্যা কত। তো বন্ধুরা আমার এখানে কি কি দেওয়া আছে, গরু আর পায়রা দেওয়া আছে না। তো গরু কতগুলো আছে বা পায়রা কতগুলো আছে সেটা তো দেওয়া নেই, সেটা বের করতে হবে। তো ধরে নাও
গরুর সংখ্যা আছে আমার কতগুলা, ধরে নাও গরু আছে আমার এক্সট্রা, আর পায়রা কতগুলো আছে, পায়রা আছে আমার ওয়াইটা, ধরে নিলাম। গরু যদি এক্সট্রা থাকে, পায়রা আছে ওয়াইটা, এটা ধরলাম। তারপরে লাইনে কি দেওয়া আছে, কিছু গরু ও পায়রার মধ্যে পায়ের সংখ্যা দেওয়া আছে। তো দেখো গরুর কটা করে পা থাকে বন্ধুরা, 4টা করে পা। তাহলে এক্সট্রা গরুর কটা পা আছে, 4x। আর পায়রার কতগুলো পা থাকে, একটা পায়রাতে 2টা পা থাকে, তাহলে ওয়াইটে পায়রার থাকবে আমার কতগুলো, 2y। এটা আসলো আমার কি পা। এইখানে যোগ করে দিলে আমরা টোটাল পাবো গরু এবং পায়রার মধ্যে কতগুলো পা আছে। এটা হলো পায়ের সংখ্যা। তারপরে কি দেওয়া আছে, মাথার মাথার সংখ্যা দ্বিগুণের থেকে 12 বেশি। এই পায়ের সংখ্যাটা কি আসবে, মাথার সংখ্যা, মাথা। তাহলে গরু তো একটা করে মাথা না, এক্স। পায়রার মাথা একটা, পায়রার একটা মাথা, ওয়াই। তাহলে টোটালে এটা কি পেলাম আমরা, মাথা। মাথার সংখ্যার কি দেওয়া আছে আমার, দ্বিগুণ দেওয়া আছে। দ্বিগুণ বলতে 2 দিয়ে গুণ, 2 গুণ করার পরে কি দেওয়া আছে, 12 বেশি, প্লাস 12। তো বন্ধুরা এইখানে যদি আমরা গুণ করি, 2 আর x গুণ করলে কি হবে, 2x হবে। তো দেখি নেই, 4x প্লাস 2y, এইখানে 2 দিয়ে গুণ করে দাও, 2x প্লাস 2y প্লাস 12। তো বন্ধুরা এই এক্সটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে কি হবে, আমার মাইনাস হবে। 4টে এক্স আর 2টে এক্স মাইনাস করলে কি আসবে, আমার 2টে এক্স আসবে। তো বন্ধুরা ওয়াইতে দেখো, এদিকে প্লাস ওয়াই, এদিকে প্লাস 2y, তাহলে এটা কি হলো, আমার কাটা গেল। এইখানে 2y আছে, এইখানে 2y। এই 2yটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে আমার কি হবে, মাইনাস প্লাস মানে যে কাটা যাবে। এদিকে আর কি থাকলো, 12। 2 আর 12 কাটলে কি আসলো আমার, 6। তাহলে এক্স এর মান কি আসলো আমার, 6। এক্স কি ছিল আমার, গরু। উত্তর কি দিয়েছে, গরুর সংখ্যা কতগুলো আছে, তাহলে গরুর সংখ্যা আছে আমার 6টা। তো বন্ধুরা 4 নম্বর প্রশ্নে কি আছে, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে যথাক্রমে 10% ও 25% বেশি, সংখ্যা দুটির অনুপাত কত। তো বন্ধুরা দেখো সংখ্যা দুটি কি দেওয়া আছে, আমার তৃতীয় একটি সংখ্যার থেকে বেশি দেওয়া আছে। তো তৃতীয় সংখ্যাটা তো আমার দেওয়া নেই না, যেহেতু এইখানে কি দেওয়া আছে, আমার শতাংশ দেওয়া আছে। তাহলে ওই কারণে আমরা তৃতীয় সংখ্যাটাকে 100 ধরে নিলাম, মনে মনে 100 ধরে নিলাম তৃতীয় সংখ্যাটা। তৃতীয় সংখ্যাটা যদি 100 হয়, তাহলে প্রথম সংখ্যাটা কত বেশি আছে, তৃতীয়টার থেকে 10 বেশি। 10 বেশি হলে কি আসবে, মানে 110। উত্তর তো অনুপাত চেয়েছি, অনুপাত চিহ্ন দিলাম। তারপরে সংখ্যাটা কত বেশি আছে, 25, তাহলে কি আসলো আমার 125। তো বন্ধুরা শেষে 0 এবং 5 যদি থাকে তাহলে আমরা 5 দিয়ে ভাগ করব। 5 দিয়ে এটাকে যদি কাটে দিই, 5 দুগুণে 10, আর 10 5/22 110, 5 দিয়ে 5 25-এ 125। তাহলে আমার উত্তর কি আসলো, 22:25। তো বন্ধুরা 5 নম্বর প্রশ্ন দেওয়া আছে, কোনো কারখানায় 3জন শ্রমিক যথাক্রমে 4 দিন, 5 দিন ও 6 দিন কাজ করে মোট 4,300 টাকা মজুরি পেল। যদি তাদের প্রতিদিনের কাজের অনুপাত 1/3 1/4 1/6 হয়, তবে প্রত্যেকে দৈনিক কত টাকা মজুরি পেল। তো বন্ধুরা এই প্রশ্নটা করার আগে দুটো কথা বলে নিই। যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। আর ক্লাসটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যারা নতুন ডাব্লিউবিপির জন্য কোচিং করতে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করো, 7797019563 নাম্বারে যোগাযোগ করো। আমাদের নতুন ব্যাচ চালু হয়েছে। তো চলো 5 নম্বর প্রশ্নে আসা যাক। 5 নম্বর প্রশ্নে দেওয়া আছে, কোনো কারখানায় 3জন শ্রমিক যথাক্রমে 4 দিন 5 দিন ও 6 দিন কাজ করে মোট 4,300 টাকা মজুরি পেল। যদি তাদের প্রতিদিনের কাজের অনুপাত 1/3 1/4 1/6 হয়, তবে প্রত্যেকে দৈনিক কত টাকা মজুরি পেল। তো আমার অনুপাতটা কি দেওয়া আছে, প্রত্যেক দিনের 1/3 1/4 1/6। তো বন্ধুরা এই ধরনের সংখ্যাকে ভগ্নাংশকে আমরা কি করব,
পূর্ণের সংখ্যায় নিয়ে আসবো। পূর্ণের সংখ্যা যদি আনি তাহলে 3, 4, 6 এদের লসাগু কত? যে 3, 4, 6 এদের লসাগু বের করবা। 3 বাদ দিলা, তারপরে 2 বাদ দাও, তাহলে আমার গুণ করলে কি আসবে? 2 2 4, 3 4 12, লসাগু আসতেছে 12। এইখানে কত আছে আমার? যে 3, তো এই তিনটাকে যদি বাদ দেই থাকলো কি? 2 2 4 থাকলো, 4 আর 1 গুণ করলে 4 ইস্টু, এইখানে তো 4 আছে, তাহলে 2 2 4 বাদ দাও, থাকলো 3, 3 আর 1 গুণ করো 3, তারপরে আমার কি আসতেছে 6, 3 2 6 বাদ দাও, থাকলো কি 2, তাহলে অনুপাতটা কি আসলো আমার? 4 3 2। তো 4 3 2 দেওয়া আছে, এটা হচ্ছে না প্রত্যেক দিনের কাজের অনুপাত। তো কোনো কারখানা 3 জন শ্রমিকের মধ্যে প্রথম শ্রমিকটা কতদিন কাজ করা আছে আমার? 4 দিন। তাহলে একদিনে দেওয়া আছে 4, তাহলে 4 দিনে 4 4 16 ইস্টু, তারপর একটা কতদিন আছে? 5 দিন, তাহলে 5 আর 3 গুণ, 3 5 15 ইস্টু, তারপরে 6 দিন, 6 আর 2 গুণ, 6 2 12। তো বন্ধুরা এইখানে আমার টোটালে এখন যোগ করে দাও কত আসে। যোগ যদি করা হয় তাহলে আমার এইখানে টোটালে কত আসতেছে? প্রশ্ন মোট দেওয়া আছে 4300। দেখো 4300 আমার মোট দেওয়া আছে। এটা যদি মোট হয় তাহলে এইখানে মোট কত আসবে আমার? যোগফল 16 15 12 যোগফল 43, কাটাকাটি করলে কি আসবে আমার? 100 আসবে। যদি 100 আসে তাহলে উত্তর তো চাইছে কি প্রত্যেকে দৈনিক কত টাকা করে মজুরি পাবে। এটা তো ছিল আমার প্রত্যেকের, দেখো প্রত্যেকে, তাহলে এইখানে কত আছে আমার? 4, 4 আর 100 গুণ করলে 400। প্রথম শ্রমিকটা পাবে আমার 400 টাকা, তারপর শ্রমিকটা 3 আছে, 3 আর 100 গুণ দাও 300, তারপর শ্রমিক 2, 2 আর 100 গুণ 200। তাহলে আমার উত্তর কি কি আসলো? 400 টাকা, 300 টাকা, 200 টাকা। তো বন্ধুরা আজকের শেষ প্রশ্নে দেওয়া আছে এ ও বি এর সাপ্তাহিক আয়ের অনুপাত 9:7 এবং ব্যয়ের অনুপাত 4:3। যদি উভয়ই সপ্তাহে 200 টাকা করে সঞ্চয় করে তবে তাদের আয়ের সমষ্টি কত? তো বন্ধুরা এই ধরনের প্রশ্ন আমরা কিভাবে শর্টকাট করবো? শর্ট টিপসে করবো। দেখো শর্টকাট কি রকম করে করব। আমার আয়ের অনুপাত কি দেওয়া আছে? 9:7, এটা তো আছে আমার আয়ের অনুপাত। তারপরে ব্যয়ের অনুপাত কি দেওয়া আছে আমার? 4:3, এটা আচ্ছা ব্যয়ের অনুপাত। তারপরে দেখো বন্ধুরা এইখানে দুইজনেরই কিন্তু সপ্তাহে 200 টাকা করে জমা আছে। যদি উভয়েরই জমা টাকাটা সেম থাকে তাহলে আমরা কিভাবে শর্টকাট করব? শর্টকাটে আমার কি চেয়েছে উত্তর? তাদের আয়ের সমষ্টি কত। দেখো এই আয়ের সমষ্টি, এর আয়তে দেওয়া আছে আমার 9 টাকা, বি এর দেওয়া আছে 7 টাকা। একজন একজন করে বের করলেও হবে, কিন্তু একজন একজন করে বের না করে একবারে যেহেতু উত্তর সমষ্টি চেয়েছে সমষ্টি করে দিন। এর 9 টাকা আয়, বি এর দেওয়া আছে 7 টাকা, তাহলে আমার যোগফল কত আসবে? যেহেতু যোগফল চাইছে 9 আর 7 যোগফল 16, যে 16 লিখলাম ইন্টু, তারপরে আমার প্রত্যেকের জমা টাকা ছিল 200 ইন্টু, তারপরে আমরা কি লিখবো? ব্যয়টা মাইনাস করবো অনুপাতের। 4 আর 3 যদি বিয়োগ করা হয় তাহলে কি আসবে? 1। তো বন্ধুরা আমার নিচে সব সময় কি আসবে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে? দেখো এটাকে কোনাকুনি গুণ দিব, তাহলে 3 লং কি আসবে আমার? 27, আর এটাকে গুণ করলে কি আসবে? 4 7 28। তারপরে এই দুটো গুণফলের কি করব? বিয়োগফল কি আসবে আমার? 1। এখন গুণ করে দাও তবেই আসবে উত্তর। 16 2 3200। তাহলে আমার কি আসলে উত্তর? তাদের আয়ের সমষ্টি 3200।